চলতি মরশুমে দল গঠনের বাজারে এখনও কোনো চমক দিতে পারেনি মোহনবাগান। পড়শি ক্লাব ইস্টবেঙ্গল নতুন ফুটবলারের নাম ঘোষণা করলেও আপাতত চুপিসারে দল গঠনের কাজ সারছে সবুজ মেরুন ব্রিগেড। তবে নতুন ফুটবলার সই না করালেও গত মরশুমে মোহনবাগান জার্সিতে খেলা 3 ফুটবলারকে ছেড়ে দিল বাগান ম্যানেজমেন্ট। গোলরক্ষক ধীরাজ সিং এবং 2 ডিফেন্ডার সৌরভ ভানওয়ালা ও বিদেশি ফুটবলার নুনো রেইসকে ছেড়ে দিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। মূলত এসিএল খেলার কথা মাথায় রেখেই নুনো রেইসকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু সুপার কাপ ছাড়া আর কোনো প্রতিযোগিতায় মাঠে নামেননি তিনি। একমাত্র বিদেশি হিসেবে সুপার কাপ খেললেও সেভাবে নজর কাটতে পারেননি নুনো। পাশাপাশি সুপার কাপের সেমিফাইনালে ধীরাজ সিংয়ের ভুলেই ম্যাচ হারতে হয়েছিল মোহনবাগানকে। তাই এই 2 ফুটবলারকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে নতুন ফুটবলারের খোঁজ শুরু করে দিয়েছে মোহনবাগান। অন্যদিকে সুপার কাপের দলে রক্ষণ সামলেছিলেন সৌরভ ভানওয়ালা। সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করেছিলেন। মোহনবাগান সৌরভ ভানওয়ালাকে ছেড়ে দিতেই নতুন ক্লাবের প্রস্তাবও পেয়ে গেলেন তিনি। শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি সৌরভকে পেতে যথেষ্ট আগ্রহী। পাশাপাশি ধীরাজের উপর পাঞ্জাব এফসির নজর রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পাঞ্জাব এফসিতে যোগ দিতে পারেন তিনি। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেওয়া সৌরভের জন্য অনেকটাই নিশ্চিত। এখন দেখার শেষ পর্যন্ত দল গঠনের বাজারে চূড়ান্ত ঠিকানা কোথায় হয় সৌরভ ভানওয়ালা, ধীরাজ সিংদের।